অতএব একটু দাবি দাও সীমিত আকারে 100% আপনার সরকারি হতে যাবেন না কোনো দিন, বেকায়দায় পড়ে যাবেন। সব মসজিদ যদি কোনো দিন সরকারি হয় বিপদও আছে। আমি বিপদটা আপনাদের বলি, আপনাকে ঢাকা থেকে ট্রান্সফার করে গাইবান্ধা দেবে এবং সরকারের প্রেসক্রাইব খুতবা আপনাকে পড়তে হবে। আমরা বলি নাই, আমরা অনেক সময় জুলাই বিপ্লবের শহীদদের জন্য দোয়ার কথা বলি, এই যে মাইলস্টোনের যে দুর্ঘটনা এদের জন্য দোয়ার কথা বলি, এগুলো কোনো পলিটিক্যাল কথা নয়। আর আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে খুতবার আগে একটা বই বের করেছি। এখানে হচ্ছে যে একেবারে জনবান্ধব, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, যৌতুক প্রথা, মানুষের উপর জুলুম, পরের হক নষ্ট করা, এ জাতীয় পয়েন্টগুলো রেখেছি। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, এমন সরকার যদি আসে, উনি যদি বলেন যে এইটাই ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র দিল, এ খুতবায় পড়তে হবে, তখন তো আমরা বাধ্য হয়ে যাব। এবং অনেক সময় সরকারের বিরুদ্ধে হক কথা বলতে হয়, কলিমাতে হকিন ইনদে সুলতানিন জায়ের আফজলুল জিহাদ, এ হক ওলামায়ে আমরা পালন করে আসছেন মসজিদের মেম্বার থেকে। পারবেন না সেটা বলতে গেলে চাকরি যাবে। অতএব একটু দাবি দাও সীমিত আকারে 100% আপনার সরকারি হতে যাবেন না কোনো দিন, বেকায়দায় পড়ে যাবেন। সরকারিভাবে ইমাম মুয়াজ্জিনদের ন্যায্য বেতন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বোনাস, কঠিন কাজ। 3 লক্ষ মসজিদ, ইমাম, খতিব, পেশ ইমাম, খাদেম, এগুলো একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য আগামী যারা আসবেন তাদের জন্য আমরা রেখে যেতে চাই। নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া স্থানীয় বিজ্ঞ আলেমদের মতামত গ্রহণ, লিখিত চুক্তিপত্র প্রদান, এটাও করা যাবে। কারণ অনেক সময় আওয়াম মসজিদ কমিটির সভাপতি হয়, সেক্রেটারি হয়, উনি কিছু জানেন না, কিন্তু ওই হুজুরকে নিয়ে টানা খেসারা করেন, এটা করা যাবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, কমপক্ষে 4 মাসের আগাম নোটিশ, ক্ষতিপূরণ বাবদ অগ্রিম বেতন প্রদান। হ্যাঁ, এটা সরকারের একটা বিধি আছে 3 মাস, এটা বন্ধ করতে হবে, অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা। মিম্বরে স্বাধীনভাবে কোরআন সুন্নাভিত্তিক খুতবা প্রদানের নিশ্চয়তা, নিঃসন্দেহে একজন আলেম কোরআন এবং সুন্নাভিত্তিক মসজিদে এটা বলবেন। সাপ্তাহিক বার্ষিক ছুটি সামর্থ্যবান মসজিদে আবাসন সুবিধা নিশ্চিত করা, আমি একমত। আমরা এটা বাস্তবায়ন নীতিমালায় রেখেছি। রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা, আমি এটা একমত। একজন মসজিদের খতিব ইমাম যে সরকার ক্ষমতায় থাকবে তার পক্ষে প্রপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করা উচিত হবে না। এটা সবার মসজিদ, নানা মত পথের মসজিদ, ডিফারেন্ট স্কুল অফ থট মুসল্লিরা আছেন, ইমাম এবং খতিবকে এগুলো থেকে দূরে রাখা দরকার, এটাও আমরা রাখবো।